হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা এই অনুশীলনী 2.2 ক্লাস 8-এর যার মধ্যে আমি 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 10 পর্যন্ত সমাধান করছি দুইটা ভিডিওর মধ্যে। যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা 11, 12, 13, 14 এবং 15 এই 5টা অঙ্ক সমাধান করবো এবং বাকিগুলার সলিউশন অলরেডি ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখছি, যারা দেখছো না দেখে লাইও। ঠিক আছে, তো পরীক্ষা ভালো মার্কস স্কোর করতে পারবা। আজকে চলো আমরা 11 নম্বরটা সমাধান করি। 11 নম্বর প্রশ্নের মাঝে কিতা কইছে দেখো, কইছে যে রাজের বর্তমান বয়স রশ্মির বর্তমান বয়সের দ্বিগুণ। কথা কইছে রশ্মির যে বয়সটা আছে, এই রশ্মির বর্তমান বয়সের দ্বিগুণ বয়স হলো রাজের। ঠিক আছে, অতটুকু বুঝছো। 10 বছর আগে তার বয়স রশ্মির বয়সের 3 গুণ ছিল। ঠিক আছে, 10 বছর আগে তার বয়স কত ছিল? রশ্মির বয়সের 3 গুণ। তো তাদের বর্তমান বয়স বের করো, আজকের দিনেও তার বয়স কত আছে। ঠিক আছে, তো প্রশ্ন আশা করে বুঝছো তোমরা। প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, আমি বইটা প্রশ্নটা সামনে রাখছি এবং আমি খাতাটাও সামনে নিই। এখানে দেখো, রাজের বর্তমান বয়স রশ্মির বর্তমান বয়সের কত হচ্ছে? দ্বিগুণ। ততএব আমরা মনে করি দিয়ে সলিউশন দিয়ে আমরা লিখতে লাগবো, মনে করি কার বয়সের দ্বিগুণ? রশ্মির। যার বয়সের দ্বিগুণ তার বয়সটা আগে ধরতে লাগবো। তো রশ্মি খারাপ পাইব যদি আমার নামটা তার ভালো করে না লিখতে পারি। ঠিক আছে, খুব যত্ন সহকারে লিখতে লাগছে। ঠিক আছে, রশ্মির বর্তমান, মনে করি রশ্মির কথা বর্তমান বয়স। লেখা তেমন সুন্দর না, তোমরা সবাই জানো যারা দেখতেছো ভিডিও। সবগুলো অঙ্ক সমাধান দিতে, কিন্তু লেখার ক্ষেত্রে আমার এটাই খারাপ লাগে আমারও। তোমরা কিছু মনে করিও না, ঠিক আছে। আমি যখন লেখি কয়া কয়া লেখি এই কারণেই, যাতে তোমরা লিখতে পারো সঙ্গে সঙ্গে। বর্তমান বয়স কত হইব? 1 বছর। ঠিক আছে, এবং রাজের বর্তমান বয়স কত হইব? রাজের বর্তমান বয়স, রাজের বর্তমান বয়স কত হচ্ছে? রশ্মির বর্তমান বয়সের দ্বিগুণ। তো রাজের বয়স হইব দ্বিগুণ কার বয়সের? রশ্মির। তো রশ্মির যদি এক্স হয়, রাজের বয়স হইব এক্স এর দ্বিগুণ, মানে 2x বছর। ঠিক আছে, এখন আমরা কেতা লিখব? 10 বছর আগের কথা হয়েছে, তার বয়স রশ্মির বয়সের 3 গুণ ছিল। ঠিক আছে, তখন আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্নের মধ্যে যেরকম কইছে, প্রশ্ন মতে, তো এখানে প্রশ্ন মতে আমরা লিখছি। লিখিয়া একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আগে 10 নম্বর অঙ্কটা করার সময় আমি কইছিলাম, তোমরা যারা দেখছো না দেখলে, যারা দেখছো হয়তো বুঝছো, যারা দেখছো না তোমরা কইতেছি। দেখো, যদি আমারে একটা প্রশ্নের মধ্যে হয় যে আজকে আকাশের বয়স, আকাশের মনে করে দিছে আকাশের বর্তমান বয়স যদি কয় 10 বছর। ঠিক আছে, যদি কয় আজকের থেকে 5 বছর পরে আকাশের বর্তমান বয়স কত হইব, তো 5 বছর পরে নিশ্চয়ই কত হইব? 5 প্লাস হইব। বয়স কত হইব 5 বছর পরে? তার হইব 15। যদি এই প্রশ্নটার মধ্যে 5 বছর পরে না হয়, আমরা কিতা হয়তো আগে আগে হইলে কিতা হইলো, যে মনে করো 8 বছর আগে, তা 8 বছর আগে কিতা হইলো? 10 থেকে 8 মাইনাস হইলো 8 বছর আগে তার বয়স কত হইব? এর বয়স হইলো 2 বছর আসিল। এই কথা এখানে আমরা ব্যবহার করবো। কিতা আছে? রশ্মির বর্তমান বয়স কিতা আছে? 1 বছর, এবং রাজের বর্তমান বয়স কিতা আছে? 2x বছর। অর্থাৎ আমরা এখানে কিতা পাইছি, যদি 2 বছর বা 3 বছর পরে হয় আমরা প্লাস হয়, যদি 10 বছর বা 5 বছর আগে হয় মাইনাস হয়। তো এখানে যদি বর্তমান বয়স রশ্মির 1 বছর হয়, প্রশ্নের মধ্যে আমার কিতা কইছে দেখো, কইছে যে 10 বছর আগে তার বয়স রশ্মির বয়সের 3 গুণ। তো তার বয়সকে রাজের বয়স, তো 10 বছর আগের কথা। তো আজকে যদি রশ্মির বয়স 1 বছর হয়, তো 10 বছর আগে কিতা হইব? x - 10। ঠিক একই রকম যদি রাজের বয়স আজকে 2x হয়, তাহলে 10 বছর আগে কিতা হইব? 2x - 10। বুঝতে পারছো জিনিসটা আমি কিতা কইছি তোমরা? তো এখন আমরা এটাই আমরা এখানে সমীকরণের মধ্যে লিখতাম। ঠিক আছে, আমার হয়েছে 10 বছর আগে তার বয়স, কার? রাজের বয়স। রাজের বয়সটা 10 বছর আগে হলে কিতা হইব? 2x - 10 হইব 10 বছর আগের বয়স। এই বয়সটা, তার বয়সটা কি তার সমান আছিল? রশ্মির বয়সের 3 গুণ। অর্থাৎ রশ্মির বয়স কত হইব? x - 10 হইব। এটার কত আছিল? 3 গুণ। বুঝছো? আশা করি সমীকরণ হয়ে গেছে। তো 2x - 10 হলো রাজের বয়স 10 বছর আগেরটা, এটা কার সমান আছিল? রশ্মির বর্তমান 10 বছর আগের বয়সের 3 গুণ। ঠিক আছে, তো এটা আমরা সমাধান করলে এখন পাইলাম, x এর মান পাইলে আমরা রশ্মির বয়স পাইলাম, এবং x এর মান আমরা পাইলে রাজের বয়সও পাইলাম। তো এখন আমরা 2x - 10 এখানে লিখবো, ইজিক্যাল টু 3 × x হইব 3x মাইনাস 3 × 10 = 30। ঠিক আছে, তো এখানে আছে 2x, এখানে আছে 3x, তো প্লাস 3x এতে গেলে মাইনাস 3x ইজিক্যাল টু -30। এখানে আছে প্লাস 10 এদিকে গেলে হইব মাইনাস 10, দিকে গেলে হইব প্লাস 10। তো এখন 2x - 3x হইব গিয়া 3 থেকে, তো 2 থেকে 3 যায় না, তো যদি যায় আমরা কি হইব? -1
তো 1x হলে -x হইব খালি ইজিক্যাল টু -30 আছে। 30 টাকা একজনের কাছে ঋণ আনছি, 10 টাকা আমার হাতও আছে, আমি যদি 30 টাকার মধ্যে 10 টাকা তারে দিলাই আর কত পাইব মানে ঋণ মানে 20 টাকা মানে মাইনাস, ঠিক আছে। তো এখানে দেখো এটার মাইনাস এটা মাইনাস ক্যান্সেল, x ইজিক্যাল টু কত পাইব 20, অর্থাৎ অতএব আমরা কিতা পাইব রশ্মির, আমি আবার রশ্মির নামটা একটু যত্ন সহকারে লিখি, না হলে ও খুব খারাপ ভাববে আমার বিষয়টা, ঠিক আছে। তো x এর মান আমরা পাইছি রশ্মির বর্তমান বয়স কারণ বর্তমানে দুনিয়া মহিলারা সম্মানটা একটু বেশি, ঠিক আছে। এই তা না যে পুরুষরা সম্মান কম, সবারই সম্মান আছে, কিন্তু আগেকার তুলনা মহিলারা একটু এগিয়ে আসছে পড়াশোনার দিকে বলো সব দিকেই। তো আমি সবসময় সবাইকে এটাই বলি, পড়াশোনার দিকে যদি একটা সমাজ বা একটা গ্রামের মধ্যে যদি ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো হয়, এগিয়ে যেতে পারে, তো সমাজ তখনই উন্নতি হবে, ঠিক আছে। তো আর বেশি কিছু বলবো না। রশ্মির বর্তমান বয়স কী ছিল 1 বছর, আমি এখানে লিখে নেব x এর মান কি পেয়েছি 20 বছর। ঠিক একই রকমভাবে রাজের বয়স কি হবে বর্তমান, রাজের বয়স সমান 2x বছর। তো 2x বছর হলে 2 × 20 40 বছর, ঠিক আছে। 2 × 20 কত হবে 40 বছর। সো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 11 এর সলিউশন। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 12টা সমাধান করি। যারা লিখছো না ভিডিওটা পজ করে লিখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমার কি কইছে, কোয়েশ্চেন নাম্বার 12, রানু 500 টাকা নিয়ে কাছের একটি দোকানে খুচরো করতে গেল। দোকানদার তাকে কয়েকটি 50 টাকা, কতগুলি 20 টাকা ও মোট 19টি নোট দিলেন। রানু প্রত্যেকটির কতগুলি করে নোট পেল। বুঝতে পারছো কিতা কইছে? এইরকম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, ঠিক আছে। চলো আমরা এটা সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে কি কইছে দেখো, সরি 12 এর মধ্যে, 2 এর মধ্যে না। তো এটা সমাধান করার আগে প্রথম আমরা প্রশ্নটা বুঝি। প্রশ্নের মধ্যে কইছে রানু 500 টাকার একটা নোট নিয়ে কাছের দোকানে গেছে, ঠিক আছে। শপের মধ্যে SH অফিস, শপ মানে দোকানের মধ্যে গিয়ে শপকিপার মানে দোকানদারের কইছে 500 টাকার দাদা খুচরা দিন। ও দিয়েছে কি দিয়েছে, মোট নোট দিয়েছে 19টি, ঠিক আছে। মোট নোট কয়টা দিয়েছে খুচরা 19টা, যার মধ্যে কিছু আছে 50 টাকার নোট এবং কিছু আছে এটার 20 টাকার নোট, মিলিয়ে কয়টা নোট হয়েছে 19টা, ঠিক আছে। তো এখন আমারে কইছে 50 টাকার নোট কয়টা দিছে আর 20 টাকার নোট কয়টা দিছে, মোট 19টা হয়েছে। যে তো এখানে আমার প্রথম লিখতে হবে যে মনে করি 50 টাকার নোট তো কয়টা আমি জানি না, এটা ধরতে লাগবে যে 50 টাকার নোট রানু পেয়েছে সমান XT, ঠিক আছে, XT। তো মোট 50 টাকার নোট যদি এক্সটা হয়, তো 19টা নোটের মধ্যে মোট এক্সট্রা নোট কে নিছে 50 টাকা। তো 19টা নোট থেকে কয়টা কমবো, এক্স কমবো, কারণ এক্স কত আছে 50 টাকা নোট আছে এক্সট্রা। তো আমরা নিচে লিখতে হবে যে অতএব দিয়ে 20 টাকার নোট রানু পেল কি হইব 19 -x। কেন 19 - x? কারণ মোট নোটের সংখ্যা আছে 19টা, 19টার মধ্যে 50 টাকার নোট গেছে গিয়ে এক্সট্রা, তো আর 19টা থেকে এক্সট্রা বিয়োগ করলে তো আমার 20টা নোট পাইমো, ঠিক আছে। তো এখন আমরা এটার প্রশ্ন মতে আমরা সমীকরণ বানাইতে লাগবে, ঠিক আছে। প্রশ্ন মতে আমরা কি করতে লাগবে দেখো, যদি 50 টাকার এক্সট্রা নোট হয় তো 50 টাকার এক্সট্রা নোট হলে 50 পূরণ x করলেই তো আমার মোট টাকা পাইম। মোট টাকা কত 500 টাকা, তার মধ্যে 50 পূরণ x করলে কীটা পাইম আমি 500, মানে মোট টাকার পরিমাণ মানে 50 টাকা কয়টা আছে, কত আছে 50 টাকা, ঠিক আছে। তো এখানে আমার লিখতে লাগবে যে 50 পূরণ x, তারপর প্লাস 20 পূরণ 20 টাকার নোট কয়টা আছে 19 - x ইজ ইকুয়াল টু কত টাকা আছে মোট আছে 500 টাকা। বুঝছো আশা করি সমীকরণটা কিতা। প্রথমে আমারে কইছে যে রানু 500 টাকা লইয়া দোকানে গেছে, গিয়া দোকানদারে কইছে আমারে খুচরা দেও। রানুরে কয়েকটা 50 টাকার নোট দিছে, কয়েকটা 20 টাকার নোট দিছে, মিলাইয়া কয়টা হয়েছে 19টা নোট। কারণ এই 19টা নোটের মধ্যে হচ্ছে 50 টাকার নোট কয়টা হয়েছে আর 20 টাকার নোট কয়টা হয়েছে। তো 50 টাকার নোট যদি আমি এক্সট্রা ধরি তো 50 পূরণ x হইব। ঠিক এইরকম এই 50 টাকার নোট আর 20 টাকার নোট মিলিয়াই তো আমার 500 টাকা হয়। তো 500 টাকা আমি লিখছি,
50 টাকা এক্সট্রা নোট হলে 50 পূরণ x রাখছি, যোগ এখানে 20 যদি হয়, 20 টাকার নোট কয়টা আছে? 20 টাকার নোট আছে 19 মাইনাস x। কেন 19 মাইনাস? কারণ মোট নোটের সংখ্যা 19টা, 19 থেকে 50 টাকার নোট বিয়োগ হয়ে গেলে 20 টাকার নোট পাইলাম। তো এটা হচ্ছে কি আমার সমীকরণ। এখন আমরা x এর মান বার করতে পারবো। 50 ইন্টু x হইব গিয়া 50x প্লাস আমরা এখানে কিতাব পাইব দেখো 20 19 19 দুগুণ 38 380, ঠিক আছে। 20 পূরণ 19 হবে 380 মাইনাস 20 x ইজিক্যাল টু কত আছে 500। বুঝছো আশা করি। এখন দেখো, এখন আমরা এটারে সমাধান করতে লাগবো। সমাধান করলে দেখো এখানে আছে 50x আর এখানে আছে 20x। 50 থেকে 20 গেলে থাকবো 30x ইজিক্যাল টু 500 প্লাস 380, মানে 380 টাকা সমানের বাম দিকে প্লাস আছে, ডান দিকে নিলে হইব মাইনাস 380। তো 30x ইজিক্যাল টু, এটা যদি আমি বিয়োগ করি 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 8 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 120, ঠিক আছে। 120 থাকে। এখন আমরা x এর মান বার করতে পারবো। x সমান 120 30 আছে, x এর লগে পুরনটা দিয়ে গেলে ভাগ, তো 0 0 কাটা, এটা হইব 12 দিয়া 12 3 দিয়া ভাগ দিলে আমি পাইব 3 4 12। x এর মান কত হইব 60। বুঝা গেছে আশা করি। তো x এর মান কত হয়েছে 60 পাইছি। অতএব দিয়ে বার করবো যে 50 টাকার নোট, 50 টাকার নোট কয়টা পাইব? 50 টাকার নোট, কারণ প্রশ্নের মধ্যে তো আমার এটাই কইছে। দেখো এখানে কি কইছে যে রানু প্রত্যেকটির কতগুলি করে নোট পেল, ঠিক আছে। তো এটা আমরা বার করতাম। তো অতএব দিয়ে আমরা লিখবো যে 50 টাকার নোট রানু পেল সমান 50 পূরণ 50 টাকার নোট কয়টা আছিল x, তো x হলো 50 পূরণ x এর মান হলো 4। তো 50 পূরণ x হলে, সরি এখানে তো মোট টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো এক্সটা হয়েছে 50 টাকার নোট, তাই এক্সটি হলে x এর মান কত পাইছি 4টি, ঠিক আছে। 4টি হবে কি আনসার। ঠিক একই রকম 20 টাকার নোট রানু পেল সমান 20 টাকার নোট কয়টা ছিল 19 মাইনাস x। তো আমরা লিখব 19 মাইনাস x। তো 19 মাইনাস x করলে 19, x এর মান আছে 4, কত আইব 15, ঠিক আছে। 15টি। এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন নাম্বার 12 এর সলিউশন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাই, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা সমাধান করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কইছে দেখো, একটি নাটকে শিশুর জন্য প্রতিটি টিকেটের মূল্য 100 টাকা ও প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য 250 টাকা। 50 জন ব্যক্তির থেকে সর্বমোট 8,600 টাকা সংগ্রহ করা হলো। তাদের মধ্যে শিশুর সংখ্যা কত? ঠিক আছে, বুঝছো আশা করি। কি হয়েছে প্রশ্নটায়? প্রশ্ন হয়েছে একটা সিনেমা থিয়েটার বা নাটকের মধ্যে শিক্ষক এবং প্রাপ্তবয়স্ক লোক তার সঙ্গে শিশুরারে লইয়া যাওয়া হয়েছে। তার মধ্যে প্রতিটি টিকেটের মূল্য কত আছে 100 টাকা। তার মধ্যে শিশুর জন্য প্রতিটি টিকেটের মূল্য 100 আর প্রাপ্তবয়স্ক লোকের জন্য 250 টাকা, ঠিক আছে। তো মোট কত আছে ব্যক্তি, শিশু আর প্রাপ্তবয়স্ক মিলিয়া কত আছে 50 জন। তো 50 জন যদি থাকে আমার কইছে তার মধ্যে শিশুর সংখ্যা কত। তো প্রথমে আমরা শিশুর সংখ্যা আর টিকেটের এই প্রাপ্তবয়স্ক ব্যক্তির সংখ্যা আমরা বার করতে লাগবো, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখতে হবে যে কোয়েশ্চেন নাম্বার 13 সলিউশন। মনে করি শিশুর সংখ্যা মনে করি শিশুর সংখ্যা কত হইব, মনে করো 1 জন, ঠিক আছে। 1 জন এবং প্রাপ্তবয়স্ক লোকের সংখ্যা, প্রাপ্তবয়স্ক লোকের সংখ্যা কত আছে এখানে দেখো। মোট কতজন আছে ব্যক্তিরা, 50 জন ব্যক্তির মধ্যে, ঠিক আছে। 50 জন ব্যক্তির থেকে সর্বমোট 8,600 টাকা নেওয়া হয়েছে। তো মোট ব্যক্তির সংখ্যা কতজন আছে, মোট মানুষের সংখ্যা আছে 50 জন। তো যদি তার মধ্যে শিশুর সংখ্যা আর প্রাপ্তবয়স্ক মিলিয়ে যদি মোট থাকে 50 জন, তাহলে 50 জনের মধ্যে থেকে আমি যদি শিশুর সংখ্যা বিয়োগ করে দিই, অর্থাৎ 50 মাইনাস x যদি করি, তাহলে কি তাইব প্রাপ্তবয়স্ক সংখ্যা পাইলাম। মানে কি তা কইছে যে শিশুর সংখ্যা আছে 1 জন,
মোট 50 জনের মধ্যে প্রাপ্তবয়স্ক লোকের সংখ্যা যদি এই 50 জন থেকে 1 জন বিয়োগ করে দিই তাহলে পাইলে বুঝছো আশা করি। যেরকম আগের প্রশ্নটা 11 নম্বর টাকার ক্ষেত্রে হয়েছিল, এটাও ঠিক একই রকমই। ঠিক আছে, তো এখন আমরা প্রশ্ন মতে লিখতে লাগবো। প্রশ্ন মতে কিতা লিখবো? প্রশ্ন মতে যে প্রথমে দেখো শিশুর সংখ্যা কিতা আছে 1 জন। তো এক্স শিশুর টিকেটের মূল্য কত? দেখো টিকেটের মূল্য আছে 100 টাকা। ঠিক আছে, এক্স পূরণ 100 টাকা হইব। শিশুর কত টাকার টিকিট লাগছে প্লাস প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের সংখ্যা কত আছে 250 টাকা। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য 250 টাকা। তো 250 টাকা প্রাপ্তবয়স্ক লোক কতজন? লোকের সংখ্যা আমরা পাইছি 50 মাইনাস এক্স। তো 50 মাইনাস এক্স বুঝছো আশা করি সমান কত হইব? মোট টাকা কত আছে 8650 জনের কাছ থেকে পাইছে 8600। বুঝছো আশা করি। তো এটারে পূরণ করলে আমরা সমাধান এক্স এর মান বার করলে পাইলাম। তো এক্স এর মান বার করলে 100 ইন্টু এক্স হইব 100x প্লাস এটা হইব 5 25 125 লগে 001 2 5 5 25 লগে 125 লগে 00 হইব, তার মানে 12500। 250 পূরণ 50 করলে 12500 মাইনাস 250 ইন্টু এক্স হইব 250x, তারপরে ইকুয়াল টু 8600 হইব। তো এখানে আছে এক্স, এখানে আছে এক্স। তো 100x মাইনাস 250x ইকুয়াল টু 8600 প্লাস 12500 আছে, এটা ডান সমানের বাম দিকে আছে, ডান দিকে গেলে হইব মাইনাস 12500। 100x থেকে 150x আমরা যদি বিয়োগ করি আমরা পাই মাইনাস 250x এর মধ্যে মাইনাস 150x পাইব ইকুয়াল টু, এখানে দেখো এটা 8600 টাকার আগে প্লাস, মানে আমার হাতে আছে 12600 টাকা একজনের কাছে ঋণ। তো আমি যদি তারে দিলাই 8600 টাকা, আর কত থাকবো? আর এটার থেকে মাইনাস করলে 12500 থেকে আমি যদি 8600 টাকা মাইনাস করে দিই, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 6 যাইতো নয়, এখান থেকে 1 নিলে 15, 15 থেকে 6 গেলে এবার 9, এখানে আছে 1 থেকে 8 যাইতো না, এখান থেকে নিলে 11, 11 থেকে 8 গেলে 3, 3900 টাকা। ঠিক আছে, 3900 টাকা লগে কিতা থাকবো মাইনাস। দেখো মাইনাসে ক্যান্সেল। ঠিক আছে, তো মাইনাসে আমি এখানে ক্যান্সেল করছি কারণ উভয় দিকে মাইনাস থেকে ক্যান্সেল হয়। তো 150 এখানে আছে এক্স সমান 3900 লগে 150 এক্স লগে পূরণ আছে দিয়ে গেলে হইব ভাগ 150। তো 0 ক্যান্সেল। আমরা যদি এটারে 3 দিয়ে ভাগ দিই 3 5 15, এটারে 3 দিয়ে ভাগ দিলে হইব 3 13 39 মানে 130। আর এটার আমি ভাগ দিলে পাইব 5 দিয়া, ভাগ দিলে 5 দুগুণা 10 13 3 3 10 3 5 6 30। ঠিক আছে, 5 26 লগে 30। তো এক্স এর মান কত হইব 26। ঠিক আছে, এক্স এর মান কত আছে 26। তো আমার প্রশ্নের মধ্যে কইছে কি, তার প্রশ্নের মধ্যে কইছে শিশুর সংখ্যা কত তাদের মধ্যে। তো শিশুর সংখ্যা আমরা কতজন পাইব? শিশুর সংখ্যা প্রশ্নের মধ্যে যতজন ধরছি অতই এক্স জন। তো এক্স এর মান পাইলে যে 26 জন। অতএব আমরা লিখব নির্ণয় শিশুর সংখ্যা, নির্ণয় শিশুর সংখ্যা কত হইব 26 জন। ঠিক আছে, আর যদি আমার হয়তো প্রাপ্তবয়স্কের সংখ্যা, তো আমি কিতা করলাম না 50 মাইনাস এক্স করলাম না। তো প্রাপ্তবয়স্কের সংখ্যা আমি বার করে রাখি দিই, আমার প্রশ্নের মধ্যে হয়েছে না যেহেতু। প্রাপ্তবয়স্ক সংখ্যা 50 মাইনাস এক্স মানে 26। তো 0 থেকে 6 গেলে 4, 4 থেকে 2 গেলে 2, 24 জন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন নাম্বার 13 আনসার। যারা করছো না লিখে লাইও। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা করি। নেক্সট কোয়েশ্চেনটা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 14। দেখো, একটি সংখ্যার 5 ভাগের 4 অংশ সংখ্যাটির 3 ভাগের 2 অংশ থেকে 6 বেশি, সংখ্যাটি কত? তো একদম সহজ প্রশ্নগুলো। চলো এটা আমরা সমাধান করি। প্রথমে আমার প্রশ্নের মধ্যে কি কইছে? প্রশ্নের মধ্যে কইছে যে একটা সংখ্যার 5 ভাগের 4 অংশ সংখ্যাটির 3 ভাগের 2 অংশ থেকে 6 বেশি। ঠিক আছে, তো আমার তো সংখ্যা জানা নেই, তো প্রথমে আমার সংখ্যা নিতে লাগবে। প্রথম 14 নম্বর সলিউশন। মনে করি সংখ্যাটি কত হইব? মনে করি সংখ্যাটি হইব x। এখন আমি প্রশ্ন মতে লিখতে পারি সরি প্রশ্ন মতে হয়েছে কি তা দেখো, একটি সংখ্যার
সংখ্যাটির 5/4 কত হতো কিতা x এর আমরা লিখতে পারবো x এর 5/4 কিতার সমান সংখ্যাটির 3/2 থেকে 6 বেশি, মানে এখানে সংখ্যাটা কিতা x এর কত ভাগের 3/2 থেকে 6 বেশি মানে +6, ঠিক আছে। তো এর মানে কি বদমাশের অনুযায়ী আমরা জানি এর মানে হলো 4, তো x * 4/5 = এখানে x এর মানে হলো 4, x * 2/3 প্লাস কি দেব 6। এখন আমরা 4 * x করব 4x, ঠিক আছে। 4 * x 4x, নিচে আইব 5 = x * 2 হলো 2x/3 প্লাস 6, ঠিক আছে। তো এখন এটা আমরা দেখো এখানে x চলে গেছে, এখানে x চলে গেছে, তো সমানের ডান দিকে একটা বাম দিকে একটা উভয় দিকে একদিকে আনিলে আমরা প্লাস মাইনাস করে আমরা সমাধান করতে পারবো, বা আমরা এই দুইটার মধ্যে লসাগু নিয়ে করতে পারবো। যেমন 4x/5 = আমরা এখানে আমরা সমাধান করলে এটার মধ্যে এটার নিচে 3 আর 6 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 3 আর 1 লসাগু যাব 3, 3 দিয়ে 3 রে ভাগ দিলে একবার, তাই 1 * 2x = 2x প্লাস এখানে কিটা আছে দেখো 6, 1 আছে, 1 দিয়ে 3 রে ভাগ দিলে 3, 3 6 হইব 18, ঠিক আছে। এখন দেখো দুইটা সমান ভগ্নাংশ আছে, তো বজ্রগুণন করতে পারবো। বজ্রগুণন করলে এটা পূরণ এটা করবো, এটা পূরণ এটা। তো প্রথমে বড়টা লিখলে 5 * 2x + 18 = এখানে কিটা আছে 3 * 4x, 3 * 4x। তো সমানের নিচে সমান দিয়ে আমরা লিখব 5 × 10x + 5 * 18 90 = 3 × 4 = 12x = কত 3 × 4 = 12x। এখানে জায়গা নাই, আমি উপরে লিখছি। উপরে লিখলে আমরা কিতা পাইব দেখো এখানে আছে 10x আছে, সমানে ডান দিকে আছে 12x, এটা যদি +12x এদিকে বাম দিকে আইলে হইব -12x, ঠিক আছে। -12x = +90, সমানে বাম দিক থেকে ডান দিকে নিলে হইব -90। তো 10x থেকে 12x বিয়োগ করলে হইব -2x = -90। আবার উভয় দিকে মাইনাস আছে, মাইনাসে মাঝে ক্যান্সেল হইব, x = 90 রে ভাগ দিলে এর x এর লগে 2 পূরণ আছে, 2 দিয়ে ভাগ, তো এটারে ভাগ দিলে x এর মান কত হইব 45। বুঝছো আশা করি, x এর মান 45। এখন প্রশ্নের মধ্যে কইছে কিতা সংখ্যাটি কত, তো সংখ্যাটি কত ধরছিলাম আমরা, সংখ্যাটি ধরছিলাম x, তো আমরা সংখ্যাটি পাইলেছি 45 x এর মান। অতএব আমরা লিখব নির্ণয় সংখ্যাটি সমান x সমান দিয়ে 45। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14 এর সলিউশন। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 15টা সমাধান করি। 15 এ কি কইছে, এমন একটি পরিমেয় সংখ্যা বের করো যাকে 3/4 দিয়ে গুণ করে পাওয়া গুণফল থেকে 5/2 বিয়োগ করলে মাইনাস কিতা পাওয়া যায় 15/8 পাওয়া যায়, ঠিক আছে। তো প্রশ্নটা আমরা সমীকরণ প্রথম বানাইমু, তারপর সমাধান করব। তো প্রশ্ন যেরকম কইছে আমরা এরকম লিখবো, কইছে এমন একটি পরিমেয় সংখ্যা বের করো, ঠিক আছে। তো আমরা প্রথমে কোয়েশ্চেন নাম্বার 15 এর সলিউশন দিয়া আমরা লিখতে পারি যে মনে করি সংখ্যাটি পরিমেয় সংখ্যাটি সমান কি দেব x, ঠিক আছে। পরিমেয় সংখ্যাটা আমরা কিতা ধরছি x, কইছে কিতা যে এই পরিমেয় সংখ্যাটা বের করো, এমন একটা সংখ্যা বার করছি x, যেটারে মানে যাকে কিতা করতাম 3/4 দিয়ে গুণ করে, ঠিক আছে। আমি প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে কিতা লিখতাম x রে আমি গুণ করতাম কত দিয়ে 4/3 দিয়ে, 4/3 দিয়ে গুণ করে পাওয়া গুণফল, এটার থেকে পাওয়া গুণফল থেকে কিতা মাইনাস করতাম, থেকে 2/5 মাইনাস করতাম, 2/5 মাইনাস করতাম, মানে এটার থেকে আমরা এটা মাইনাস করে কিতা পাইতাম বিয়োগ পাবে -8/15, ঠিক আছে। এটা হচ্ছে আমার সমীকরণ। তো সমীকরণ থাকলে আমার সমাধান হয়ে যাবে। এখন দেখো 4 × x কিতা হইব 4x, নিচে আইব 3 -2/5 = -8/15 আছে। তো 3 আর 5 এর মধ্যে লসাগু নিলে কত হইব, 3 আর 5 এর লসাগু হইব 15, 3 দিয়ে 15 এর ভাগ দিলে আমরা পাইমু 3 দিয়ে 15 এর ভাগ দিলে আইব 5, ভাগফল 5 পূরণ 4x হইব 4×5। আমি আবার লিখিলে আরেকটা লাইন, তোমরা বুঝতে হয়তো অসুবিধা হইতে পারে। 5 দিয়ে 15 এর ভাগ দিলে ভাগফল 3 পূরণ উপরে আছে 2 = -8/15। এখন এটার আমরা সমাধান করলে কি পাইমু 4×5 হইব 20 লগে x -3 × 6 নিচে হইব 15 = -8/15। তো এটার আমরা উভয় দিকে বজ্রগণন করতে পারবো। বজ্রগণন করলে কি হইব, এটা পূরণ এটা হইব, এটা পূরণ এটা হইব, ঠিক আছে। তো প্রথম চলো আমাকে লিখে লাই পূরণ কীভাবে করতে লাগে দেখো।
এটা পূরণ এটা লিখিয়া এবং এটা পূরণ এটা লিখিয়া, বা এখানে দেখো দুইটা ভগ্নাংশের মধ্যে হর সেম আছে, তো হর যদি সেম থাকে আমরা এটার এইভাবে করতে পারি, হর হর ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। তো কি এটার হর হর ক্যান্সেল করে আমি করিয়া দিই, তারপরে এটার কীভাবে বজ্রগুণের মাধ্যমে করে এখানে আমি করিয়া দেখাই মধ্যে একবার। তো এখানে উপরে কী রয়েছে 20x মাইনাস 8 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 8 রয়েছে, কারণ হরে হরে ক্যান্সেল হয়ে গেছে, কারণ হর একই আছে, 15 আছে। তো এখানে আছে 20x মাইনাস মাইনাস লিখতাম না, 8 মাইনাস 8 লিখবো, এটা সমানের বাম দিকে মাইনাস 6 আছে, ডান দিকে গেলে প্লাস 6। তো x ইজ ইকুয়াল টু এটা কি তা আছে মাইনাস 8 প্লাস 6 এ লইব 20x আছে লগে মাইনাস 8 প্লাস 6 এ লইব মাইনাস 2 এবং x ইজ ইকুয়াল টু মাইনাস 2/20, ঠিক আছে। এটা যদি ভাগ করি 2 একে 2 আর 10 দুগুণা 20, ঠিক আছে। 2 একে 2 অর্থাৎ -1, x এর মান কেতা হয়েছে -1/10। x এর মান কেতা হয়েছে দেখো, কেতা করছে 2 দিয়া 1 রে ভাগ দিছি, 2 দিয়া 2 রে ভাগ দিছি, 2 একে 2 -1 হয়েছে, ডিভাইডেড বাই 20 মানে 10 দিয়ে ভাগ দিলে হইব গিয়া 20, অর্থাৎ -1/10 হয়েছে সংখ্যাটা, ঠিক আছে। অর্থাৎ আমার কইছে পরিমেয় সংখ্যাটা নির্ণয় করতাম, পরিমেয় সংখ্যাটা কেতা দিয়েছিলাম x, আর x এর মান পাইছে -1/10। তো এইভাবে করলে হইব, বা এই জায়গা থেকে তোমরা হয়তো এখানে আমাদের ডাউট থাকতে পারে, এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় এখানে বজ্রগুণের মাধ্যমে করিয়ে দেখো। বজ্রগুণের মাধ্যমে করলে 15 ইন্টু কেতা হইব, প্রথমে 15 ইন্টু 20x মাইনাস 6 ইজ ইকুয়াল টু, এখানে যে মাইনাসটা আছে মনে করবা উপরের সংখ্যাটার লগে, তো যদি মাইনাস থাকে উপরের সংখ্যাটার লগে -8 ইন্টু কেতা হইব, এখানে আছে 15, ঠিক আছে। এটা তো এটা সমাধান করলে দেখো 15 ইন্টু 30 হইল গিয়া 300, তা 300x মাইনাস 6 15 হইল 90, ঠিক আছে, ইজ ইকুয়াল টু -8 8 15 120 -120, ঠিক আছে। তো 300x ইজ ইকুয়াল টু -120 প্লাস 90 দিকে গেলে -90 সমানের ডান দিকে গেলে +90, ঠিক আছে। এখানে আছে 300x ইজ ইকুয়াল টু, এখানে আছে -120 আর +90, 90 টাকা হাতে আছে, 120 টাকা একজনে পায়, তারে যদি দিলাই 90 টাকা এর কত পাইব 30 -30 রুপিস পাইব, ঠিক আছে। তো এখানে আমরা x এর মান কত পাইব, x ইজ ইকুয়াল টু -30, নিচে x এর লগে 300 পূরণ আছে, এটা দিকে গেলে ভাগ, এখানে দেখো এটা ক্যান্সেল, উপরে থাকো 3 দিয়ে আমি যদি 3 রে ভাগ দিই, 3 একে 3 লগে মাইনাস আছে -3, আর এটা আমি 3 দিয়ে ভাগ দিলে 3 × 10 = 30, দেখো এটা হয়েছে -1/10, আর এটার আনসার আমরা কেটে পাইলাম -1/10। তো আনসার সেম হয়, তো তোমরা এইভাবে করতে পারো, বজ্রগণনের মাধ্যমে বা এইভাবে ক্যান্সেল করে আমি সমাধান করতে পারি। আশা করি বোঝা গেছে। সো এই ভিডিওর মধ্যে আজকের মতো এখানেই, কারণ এখানে আমি কইছি ভিডিওর প্রথমে যে 15 পর্যন্ত সলিউশন দেবো, যারা লেকশনে লিখে লয়, এবং বাকি প্রশ্নগুলো কোয়েশ্চেন নাম্বার 16 থেকে কোয়েশ্চেন নাম্বার 25 পর্যন্ত অন্য একটা 22 পর্যন্ত অন্য একটা ভিডিওর মধ্যে আমরা সমাধান করবো, যেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ক্লিক করে দেখে লয়। সো আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, সো দ্যাট ইউ ক্যান নেভার মিস অ্যান আপডেট। So see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye bye.